হুম, আজ শুক্রবার ২৯শে আগস্ট। আহ, সকালবেলা উঠলাম। এখানে আমি প্রায় এখন প্রতিদিন ছোট ছোট পাখি যেমন চড়ুই, শালিক এরা এসে আমি যেখানে থাকি সে বারান্দার এই রাস্তার এই তারের উপর তারা এসে কিচিরমিচির করে। এরকম আমি তাদের কিছু খাবার দিই, কিছু চাল দিই এই বারান্দার কার্নিশে। বেশ কয়েকদিন ধরে এভাবে চলছে, তাই তারা অভ্যাসগতভাবে সময় মতো এসে সেটা পাওয়ার জন্য আগে কিচিরমিচির করে অন্ধকার থাকতে। আর আমি আহ, যখন তাদের আগমন শুনতে পাই তখন তাদের জন্যই খাবার, অর্থাৎ সেই চাল এবং পানির দিয়ে রাখি। তারা এই চড়ুইগুলি এসে এগুলি খেয়ে যায়। যখন কোনো মানুষের আনাগোনা দেখে তারা রাস্তা দিয়ে যাচ্ছে বা আমি কাছাকাছি আসি, তখন তারা সরে যায় এবং পরে এসে আবার খেতে শুরু করে। যে দেখা যায় দূরে একটা চড়ুই, আরো এরকম আছে কারেন্টের তার, তারপর ডিশ লাইনের তার, ইন্টারনেটের তার, এই সমস্ত তারে তারা বসে। এই সুযোগে তারা কিছু শালিকও টের পেয়েছে, বুঝতে পেরেছে এখানে খাবার দেওয়া হয়, তারাও এসে ভাগ নেয়। কিন্তু তারা যেহেতু খুব বড় পাখি চড়ুইদের তুলনায়, তাই চড়ুইরা তারা এই শালিক আসলে তারা উড়ে চলে যায় ভয়ে। তাই আমি এবার চেষ্টা করি যাতে শালিকগুলি চলে যায়, যাতে সেই ক্ষুদ্র চড়ুই পাখিগুলি তারা তাদের পছন্দ মতো বা ইচ্ছে মতো নির্ভয়ে তাদের সেই খাবারগুলো নিতে পারে। এই শালিকগুলি তো বড় পাখি তুলনামূলক, তারা যে কোনো জায়গা থেকে খাবার সংগ্রহ করতে পারে। বিশেষভাবে এই যে সামনের প্লটে এখানে এই এখন কিছু সবজি গাছ লাগানো হয়েছে। এগুলি লাগাবার আগে এখানে বেশ পাখিরা আসতো খাবার খুঁজতে, অর্থাৎ পোকামাকড়, মাটির মধ্যে থেকে কেঁচো বা অন্যান্য পোকামাকড়, এই শালিক বা অন্যান্য পাখিরা অনেক থাকতো। কিন্তু এখন যেহেতু একটু সবজি বাগান, সবজি গাছগুলি বড় হয়েছে, খোলা জায়গা নাই, তাই তারা সেখানে গিয়ে আর খাবার নিতে পারতেছে না। তাই তারা আসছে এখানে। এই যে আমার আমি যেখানে থাকি সেই বিল্ডিংয়ের বারান্দা, এখানে আমরা কিছু ফুলের গাছ লাগিয়েছি। এখন যেহেতু বর্ষাকাল, তাই তেমন কোনো ফুল নাই। আবার সময় অনুসারে তারা আবার সেই গাছে অনেক ফুল থাকে বিভিন্ন সময়। আছে জবা গাছ, জবা ফুলের গাছ, এখানে সেই ছোট সেই রাতে ফুটে সাদা সাদা ফুল, এটা রজন ফুলের গাছ। কিন্তু এখন এই বর্ষাকাল একটু অন্যরূপ নিয়েছে, জানি না হয়তো কোনো রোগ হয়েছে কিনা। আমি কিছু সার এনে দিয়েছি, সার বলতে সেই ওই কৃষি মেলা থেকে মাটি এবং গোবর দিয়ে এবং আরো কিছু
রাসায়নিক পদার্থ দিয়ে তারা কৃত্রিম সার তৈরি করছে, সেগুলি দেওয়ার পরেও এই এগুলি হয়তো শীতকালে বা অন্যান্য সময় ফুটে, তাই এখন গাছে তেমন নেই। শুধু সবুজের এই একটা ছোট ফুল আছে। এই একটা হচ্ছে সবাইকে এই সকালবেলার আজকের দিনটা বেশ ভালো, তবু আমার আকাশে মেঘ আছে, তাই এই সকালে সবাইকে শুভ সকাল জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যে কিছু শালিক এসেছে, যে একটা আবার চড়ুই এসেছে, এই যে দুই, এই পাশেও আর একটা এসেছে। এখন তারা যে একটু ডাক দিলে আরো অন্যরা এসে যায়, যখন তারা বুঝতে পারে যে এখন এখানে মোটামুটি তাদের জন্য সেফ, আমি দাঁড়িয়ে আছি, তারপরে তারা আছে। এই যে পাখিরা বুঝতে পারে যে আমি হয়তো এখানে প্রতিদিন খাবার দিচ্ছি, তাই আমি কাছে থাকলে তারা এখন ভয় পাচ্ছে না। তাদের সেই অনুভূতি, সেই বিবেকবোধটা, আমরা বলি যে মানুষ বিবেকবান, কিন্তু সেই ছোট ছোট প্রাণী, পাখি, তারাও বুঝে যে আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি বা দিচ্ছি, তাই হয়তো জানি না আমি এখানে আছি, তারপরেও তারা আসতেছে। আসলে আমরা এরকম অনেক গৃহপালিত পশু পাখি পেলে থাকি এবং তারা খুবই সেই মনিবের ভক্ত হয়ে যায়। মনিবের সঙ্গে একটা খুব নিবিড় গভীর সম্পর্ক তৈরি হয় এবং তারা খুবই মনিবের বিশ্বস্ত সহকারে তার প্রতি অনুগত থাকে। হ্যাঁ, আমি এখানে থাকলে হয়তো তারা নির্ভয় খেতে পারবে না, বা এখানে এসে সেই চাল চাল হয়তো খেতে তারা একটু দ্বিধাবোধ করবে, তাই আমার এখান থেকে সরে যাওয়া উচিত। যাব, এই পুরো কার্নিশ ভরে কিছু চাল আমি রেখেছি, এইভাবে কয়েকদিন ধরে রাখতেছি, দিতেছি, বেশ ভালোই। তারা খেয়ে যদি তাদের সেই খাদ্যের সংস্থান করতে পারে, নিশ্চয়ই তারা এটা একটা প্রাপ্য। আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব, আমরা হয়তো বিভিন্নভাবে নিজেদের খাদ্য সংগ্রহ করি বা উৎপাদন করি বা বিভিন্নভাবে আমরা পেয়ে থাকি, তাই এই প্রকৃতিতে যত প্রাণীকুল রয়েছে আমরা দেখি, সেই প্রাণীকুলটা অন্যদের উপর নির্ভরশীল। আমরাও অন্যদের উপর নির্ভরশীল। আমরা বলতে পারি না আমরা স্বনির্ভর, আমরাও সেই কৃষকদের উপর নির্ভরশীল, সেই শ্রমিক বা সেই কলকারখানা, মিল, সেখানে খাদ্যের উৎপাদন হয় বা তৈরি হয় জমিতে, সে সকল জায়গায়। আর যেহেতু প্রাণীরা নিজেরা কোনো খাদ্য উৎপাদন করতে পারে না, তৈরি করতে পারে না, তাই তারা কি করে, অন্য প্রাণী শিকার করে। পশুরা বেশিরভাগ বনের আমরা দেখি অন্য ছোট ছোট প্রাণী, নিরীহ প্রাণী তারা খায়, হিংস্র প্রাণীরা, সেই মাংসাশী প্রাণীরা। আর যারা তৃণভোজী, তারা সেই গাছপালা, ঘাস জাতীয় গাছপালা বা তৃণ খেয়ে বাঁচে। আমরা দেখি বিভিন্ন এখন মিডিয়ার মাধ্যমে। আর সেই পাখিরা, কিছু কিছু পাখি আছে মাংসাশী, তারা অন্য অন্য প্রাণী খায়, শিকার করে। আর ছোট ছোট পাখি যারা কাক, তারপরে গুলি থেকে যত ছোট প্রাণী আছে, বেশিরভাগই এই যে কোনো বীজ, দানা
বা পোকামাকড়, কেঁচো এগুলি তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পেয়ে খেয়ে থাকে। আমরা দেখি শকুন সে মৃত কোনো প্রাণীর গোস্ত খায়। মাছরাঙা পাখি সে মাছ শিকার করে খায়। ঈগল পাখি, বাজ পাখি তারাও মাছ শিকার করে বা বনে জঙ্গল থেকে সেই ছোট্ট প্রাণী বেজি, সাপ, তারপর কাঠবিড়ালি বা ছোট ছোট প্রাণী, অন্যান্য প্রাণীদের ছোট বাচ্চা এগুলি তারা শিকার করে খাচ্ছে। আর বড় বড় প্রাণী যারা হিংস্রাশী, সিংহ, বাঘ, চিতাবাঘ বা শিয়াল তারা অন্য প্রাণী শিকার করে খাচ্ছে। যা হোক, আমি এখানে থাকলে হয়তো ওরা আসবে না, তাই আমি এখান থেকে সরে যাচ্ছি। তারা এসে নির্ভয়ে খাক এই কামনা করছি। সবাইকে আবারও আজকের দিন সবার জন্য শুভ হোক, মঙ্গল হোক এই কামনা করি।